বেঙ্গল থেকে। হ্যাঁ, উনি হচ্ছে গিয়ে ব্রিটিশ ভারতে কর্মরত ছিলেন। উনি 1777 সালে উনি ইন্তেকাল করেছেন। কক্সবাজার সমুদ্র সৈকত হচ্ছে পৃথিবীর একটা দীর্ঘতম সমুদ্র সৈকতের মধ্যে একটা অন্যতম সমুদ্র সৈকত, আর যেটা দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার, 120 কিলোমিটার দূরত্ব নিয়ে অবস্থিত। আমরা হচ্ছে একটা জিনিসটা কিভাবে ব্র্যান্ডিং করতে পারি, কিভাবে আমরা জিনিস আরো মানুষের মধ্যে পৌঁছাতে পারি, আমরা সুন্দর একটা অ্যাডভার্টাইজমেন্ট হোক বা কোনো একটা মার্কেটিং এর মাধ্যমে আমরা জিনিসটা সুন্দরভাবে তুলে ধরতে পারি, যেখানে হচ্ছে আমাদের লাভ হবে কি। এখানে লাভ হবে মূলত লাভবান হচ্ছে লোকাল পিপল যারা আছে, লোকাল রেসিডেন্ট যারা আছে, তাদের বেশি লাভ হবে, কারণ তাদের একটা কর্মসংস্থান তৈরি হবে। যদি আমরা কক্সবাজারে যদি নতুন নতুন কিছু তৈরি করতে পারি, যেমন অ্যাকোমোডেশন হোক বা ফুড অ্যান্ড বেভারেজ রিলেটেড যে কোনো কিছু হোক, আমরা যদি কোনো কিছু ক্রিয়েট করতে পারি, তো এতে লাভবান মানে তাদের এখন একটা কর্মসংস্থান হবে ওইখানকার লোকাল পিপলদের জন্য, তারা একটা আর্থিক সচ্ছলতার মধ্যে যাবে। তারপর হচ্ছে গিয়ে আমরা ব্র্যান্ডিং রিডিউস টু চয়েস, আমরা প্রিমিয়াম ইমেজ টু প্রিমিয়াম প্রাইস। আমরা সবকিছু জানি, আমরা সবাই এটা কিন্তু জানি যে একটা ব্র্যান্ডের একটা ভ্যালু আছে, একটা প্রিমিয়াম জিনিসের একটা প্রিমিয়াম প্রাইস থাকে, একটা প্রিমিয়াম ভ্যালু থাকে। তো আমরা যদি ওই কক্সবাজারটাকে আমরা যদি ওই লেভেলে নিয়ে যেতে পারি কোনোভাবে ব্র্যান্ডিং এর মাধ্যমে হোক, বিভিন্ন অনেক ওয়ে আছে। যেহেতু আমরা আজকে টপিক ব্র্যান্ডিং, তো আমি ব্র্যান্ডিং এর মধ্যে কথা বলি। তো আমরা যদি যে ব্র্যান্ডিং এর মাধ্যমে যদি আমরা জিনিসটাকে আরো সুন্দরভাবে তুলে ধরতে পারি মানুষের কাছে, তো জিনিসটা কিন্তু একটা ভালো লেভেলে যেতে পারে, মানে একটা সুন্দর একটা প্রিমিয়াম জায়গা আমরা তৈরি করতে পারি, প্রিমিয়াম কাস্টমারদের জন্য আমরা প্রিমিয়াম সার্ভিস দিতে পারি। আর এখানে হচ্ছে কি আমাদের যদি আমরা এখানে ইনভেস্টমেন্ট করি, যদি কোনো বড় ইনভেস্টর থাকে, যদি ইনভেস্ট করতে চায়, আমি বলবো এখানে লো রিস্ক আছে, কারণ এটা অলরেডি পপুলার, মানুষ অলরেডি জানে, তাদের জানানোর জন্য নতুন করে কোনো কস্টিং করতে হবে না, অলরেডি মানুষ জানে। এবং এমন আছে কক্সবাজার কিন্তু এখন ইদানিং আমরা একটা জিনিস খেয়াল দেখতে হবে যে অনেক ফরেনারও কিন্তু আমাদের কক্সবাজার ঘুরতে আসছে, যদিও আমরা তাদের সঠিক নিরাপত্তাটা দিতে পারতেছি না ওইরকমভাবে, আমাদের কিছু ল্যাকিংস আছে, কিছু ঘাটতি আছে, যার কারণে আমরা সঠিক নিরাপত্তা বা আমাদের আরও অনেক ধরনের ল্যাকিংস আছে। আমরা যদি এই সবগুলো যদি ফুলফিলভাবে কমপ্লিট করতে পারি, আমাদের যে ল্যাকিংগুলো আছে এইগুলো যদি আমরা ফিল আপ করতে পারি, তাহলে হচ্ছে আমরা কক্সবাজারটা কিন্তু আরও সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারবো। তখন হচ্ছে আরও কিন্তু বাইরের কাস্টমাররা, বাইরের টুরিস্টরা কিন্তু আরও অ্যাট্রাক্ট হবে এবং তারা আসতে চাবে। তারপর হচ্ছে আমরা যদি স্লোগান অফ কক্সবাজার ডেভেলপিং, আমরা এখানে দেখতে দেখি ডেভেলপিং কক্সবাজার, ডেভেলপিং কক্সবাজার ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট অ্যাট্রাকশন ইন দ্য অফ দ্য ওয়ার্ল্ড ইন এ লোকাল কালচার। ওইখানকার কিন্তু একটা লোকাল কালচার, আমাদের সব জায়গার কালচারটা কিন্তু সেম না, কিছু সংস্কৃতিতে কিন্তু আমাদের বিভিন্নতা থাকি, এক এক জায়গার সংস্কৃতি এক এক। আমরা যদি কক্সবাজার সংস্কৃতিটাকে যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে কিন্তু বহির্বিশ্বে কিন্তু আমরা হয়তো যদি পজিটিভভাবে তুলে ধরতে পারি, তাহলে কিন্তু আমরা বহির্বিশ্বে একটা ভালো একটা ইমেজ ক্রিয়েট করতে পারবো, আমরা ভালো একটা ইমেজ পাবো কক্সবাজার নিয়ে, ওইখানে সংস্কৃতিটা নিয়ে। তারপর হচ্ছে এই যে আমি যেটা বলতেছিলাম যে ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটি ফর লোকাল রেসিডেন্টস, আমাদের ওইখানকার সবচেয়ে বেশি লাভ হবে কিন্তু ওইখানকার লোকাল পিপলরা, ওনারা আর্থিকভাবে সচ্ছল হবে, ইভেন ওনারা প্রতিদিন ডেইলি নতুন একটা মানুষের সাথে পরিচয় হবে, অনেক ধরনের কিছু জানতে হবে। যারা আমাদের এখানে ঘুরতে আসবে, আমরা কিন্তু তাদের মাধ্যমে তাদের সংস্কৃতি পর্যন্ত জানতে পারবো, তাদের সংস্কৃতিটা কিন্তু আমরা বুঝতে পারছি, তাদের নেচারটা কেমন, তারা কেমন, তাদের মন মানসিকতা কেমন, তাদের কালচারটা কেমন, তারা কি চায়, আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো। একটা জায়গায় যখন নতুন মানুষ আসবে, আমরা নতুন অনেক কিছু জানতে পারবো, এতে কিন্তু যে আসছে তারও বেনিফিট হচ্ছে, আমাদেরও বেনিফিট হচ্ছে, কারণ আমরা নতুন কিছু জানতে পারছি, আবার তারাও আমাদের এখানে এসে নতুন কিছু জানতে পারছে, যদিও পজিটিভভাবে সেগুলো আমাদের তুলে ধরতে হবে। আমাদের এখানে কক্সবাজারের টুরিস্ট স্পটের মধ্যে দেশ অনেকগুলো আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে হিমচুরি থেকে যেখানে আমরা সুন্দর একটা ওয়াটারফলের ভিউ পাবো। হিমচুরি থেকে পুরো কক্সবাজার বিচের একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায়, আমরা যদি উপরে উঠি আমাদের উপর থেকে কক্সবাজার থেকে সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারবো। আর তারপর হচ্ছে রেড ক্লাব সি বিচ, এটা কিন্তু মানে আমি তো মনে করি ইউনিক, সব জায়গায় এরকম থাকে না। লাল কাঁকড়া যে সি বিচটা, লাল কাঁকড়াটা কিন্তু রেয়ার, আমরা সচরাচর এজ ইউজুয়াল যে সি ফুডগুলোর মধ্যে দেখি, নর্মাল যে কাঁকড়াগুলো থাকে সামুদ্রিক যে কাঁকড়াগুলো, এগুলো কিন্তু আমরা সচরাচরই দেখতে পাই, কারণ লাল কাঁকড়া কিন্তু খুব রেয়ার। আমাদের মধ্যে এমন আছে হয়তো আমরা লাইভে পর্যন্ত কেউ দেখি না লাল কাঁকড়াটা আসলে দেখতে কেমন, এটা কিন্তু নতুন মানে একটা মানে আমি বলি নতুন কিছু একটা, মানুষ অনেক জানতে আগ্রহী হবে এইভাবে না, নতুন কিছু তো সবাই আগ্রহ হয়, এটা স্বাভাবিক। তার মধ্যে আছে ইরানি বিচ, ইরানি বিচ ছাড়াও আমাদের অনেকগুলো বিচ আছে, সুগন্ধা। আপনাকে কক্সবাজারে অ্যাট্রাকশন বলতে হবে না, আপনি আপনার টপিকেই থাকেন। টপিক কি মানে এর মধ্যে তো বিচ পয়েন্ট কিভাবে ঝাড়ু করা যায় সমস্যা নাই, আপনি ব্র্যান্ডিংটা নিয়েই বলেন। ব্র্যান্ডিং এর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি মিস করে গেছেন, সেটা হচ্ছে সাজেস্টেড স্লোগান ফর কক্সবাজার। আপনাকে কিন্তু
আপনার সাজেস্টেড স্লোগানটা কি? হোয়াটস ইউর সাজেস্টেড স্লোগান? আপনি তো জানেন একটা অপরচুনিটি, আমি এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করতে পারবো, আমি কালচারাল ডাইভার্সিফিকেশন আনতে পারবো। হোয়াটস ইউর সাজেস্টেড স্লোগান? তো সাজেস্টেড স্লোগানটা কি? কোন ট্যাগলাইনটা ইউজ করে আপনি ব্র্যান্ডিংটা করবেন সেটাই তো মিস করে গিয়েছেন। সেটা এটা তো মোস্ট কি পয়েন্ট জি, যে একটা সাজেস্টেড স্লোগান লাগবে আপনার। আমরা সবকিছু যেমন আমরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করি কিভাবে? বিউটিফুল বাংলাদেশ। ইন্ডিয়াকে ব্র্যান্ডিং করার সময় কি বলে? ইনক্রেডিবল ইন্ডিয়া। মালয়েশিয়াকে ব্র্যান্ডিং করার সময় কি বলা হয়? ট্রুলি এশিয়া। তো এটা হচ্ছে ওদের একটা স্লোগান বা ট্যাগলাইন বলতে পারে। ঠিক সেরকম কক্সবাজারের জন্য আমাকে কি করতে হবে? একটা সাজেস্টেড স্লোগান বানাতে হবে যেটা আমার কক্সবাজারের সাথে মোস্টলি রিলেটেড। ওটা কোথায়? ওটা ছাড়া তো আপনার পুরো প্রেজেন্টেশনের সোলটাই Missing, মিসিং, yeah. হার্টটাই মিসিং। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। কারো কোনো কোয়েশ্চেন আছে আমার কাছে? আপনি না বুঝছেন কেন? কি নাই? কারো কোনো কোয়েশ্চেন নাই? এর মধ্যে হচ্ছে মানে আমরা একটা নির্দিষ্ট প্ল্যান করা যায়, যে প্ল্যান করে আগানো যায় আর কি।